চলে এসেছি পরবর্তী ক্লাসে। আজকে আমরা শিখব স্লাইড বেসিক ফরম্যাটিং। অর্থাৎ লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে আমরা স্লাইডগুলো কীভাবে ইনসার্ট করতে পারি, বাট ইনসার্ট করার পরে এই স্লাইডগুলোর উপরে নর্মাল টেক্সট বা শেপ এগুলো কীভাবে ইনসার্ট করে বা বেসিক ফরম্যাটিংগুলো যে বিষয়গুলো ছিল আমরা ওয়ার্ডে শিখেছিলাম একটা টেক্সট নিয়ে বা শেপ নিয়ে, এই বিষয়গুলো একটু টুকটাক দেখব। তো আমরা ফার্স্ট স্লাইডে যদি কোনো টেক্সট লিখতে চাই, আমরা ইনসার্ট থেকে টেক্সট বক্স থেকে আমাদেরকে টেক্সট ইনসার্ট করতে হয়। তো এখানে যদি আমি লিখি ওকে, দেন এই যে আমি একটা লেখা লিখলাম, এটার উপরে যদি আমরা বেসিক ফরম্যাটিং করতে যাই, আমাদেরকে কি করতে হয়, এই হোম প্যানেল থেকে এখানে ফন্ট এবং প্যারাগ্রাফ দুইটা প্যানেল আছে। বেসিক ফরম্যাটিংয়ের জন্য আমরা এই দুইটা প্যানেল ইউজ করে থাকি। বেসিক ফরম্যাটিং বলতে মূলত নর্মাল একটা টেক্সট বা প্যারাগ্রাফকে নিয়ে আমরা কী করতে পারি, অথবা শেপ অথবা ইমেজ নিয়ে আমরা কী করতে পারি। তো এই যে একটা টেক্সট, আমরা বেসিক ফরম্যাটিং থেকে এই টেক্সটটার এগেনস্টে একটা টেক্সট স্টাইল অ্যাপ্লাই করতে পারি। একে আমরা বিভিন্ন স্টাইলে কনভার্ট করতে পারি, অথবা টেক্সট সাইজ থেকে আমরা নির্দিষ্ট একটা সাইজ অ্যাপ্লাই করতে পারি আমাদের পছন্দ মতো। এবং এই যে টেক্সট বক্সের চারপাশে কিছু পয়েন্ট আছে, এগুলাকে আমরা ড্র্যাগ করে টেনে আমাদের মতো করে এটাকে ছোট বড় করে নিতে পারি। এবং এটার মার্জিন বরাবর যদি মাউস কার্সার রাখি, তাহলে এটাকে আমরা বিভিন্নভাবে ড্র্যাগ করে মুভমেন্ট দিতে পারি। ওকে, আমরা এটাকে এখানে রাখলাম। দেন একটা টেক্সটকে এখান থেকে আমরা ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি, এটাকে হাইলাইট করতে পারি BIU বা বোল্ড, ইটালিক অ্যান্ড আন্ডারলাইন। দেন এটার এখানে একটা শ্যাডো দিতে পারি, অথবা এটাকে স্ট্রাইক থ্রো করতে পারি। দেন আমরা এটার এগেন্সে একটা কালার অ্যাপ্লাই করতে পারি আমাদের পছন্দ মতো। এবং আমরা যদি একটু ফন্ট স্টাইল প্যানেলটায় চলে আসি, যে এখানে ড্রয়িং টুলের এখানে ফরম্যাট থেকে এই যে ওয়ার্ড আর্ট স্টাইল, এখান থেকে নর্মাল একটা টেক্সটকে আমরা ফিল কালার যেটা দেখাইলাম, এরপরে আউটলাইন কালার থাকে, আমরা একটা আউটলাইন কালার অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, দেন আউটলাইন কালারটা কতটুকু মোটা বা চিকন হবে, এইগুলো আমরা ডিসাইড করতে পারি। দেন টেক্সট ইফেক্ট থেকে একটা টেক্সটের শ্যাডো, হ্যাঁ, অথবা টেক্সটের রিফ্লেকশন, অথবা টেক্সটের গ্লোয়িং একটা ভাব। আচ্ছা, এরপরে টেক্সটের জন্য বিভিন্ন 3D বেভেল, অথবা বিভিন্ন রোটেশন এবং বিভিন্ন ট্রান্সফর্ম। তো আমরা নর্মাল একটা টেক্সটকে এরকম বেসিক ফরম্যাটিং করে একটু ইন্ডিভিজুয়াল বা গর্জিয়াস একটা টেক্সটে রূপান্তরিত করে ফেললাম। তো এটা জাস্ট একটা টেক্সটের ক্ষেত্রে। বাট আমরা যখন প্যারাগ্রাফ নিয়ে কাজ করব, আমি যদি আর একটা টেক্সট এখান থেকে ইনসার্ট করি টেক্সট বক্স, আমরা যখন প্যারাগ্রাফ নিয়ে কাজ করব তখন এই প্যারাগ্রাফ প্যানেলটা আমাদের লাগে। তো এটার প্রথম দিকে আছে নাম্বারিং এবং বুলেটিং। আমরা যদি নাম্বারিং এবং বুলেটিং করতে চাই, তখন আমরা নাম্বারিং এবং বুলেটিং ইউজ করি, আমরা জানি, তাই না? তো আমি চাচ্ছি আমাদের এই টপিকগুলোকে আমি নাম্বারিং করতে, তখন এখান থেকে নাম্বারিংয়ে ক্লিক করে অনেক টাইপের নাম্বারিং আছে, আমি এখান থেকে রোমান সংখ্যাটা সিলেক্ট করলাম। দেন আমি ফার্স্ট নাম্বারটা লিখলাম হচ্ছে ইন্ট্রোডাকশন, এরপর রাখলাম বেসিক ফরম্যাটিং। ওকে, এরপরে রাখলাম এডিট স্লাইড, এরপরে রাখলাম ট্রানজিশন, এরপরে রাখলাম অ্যানিমেশন। তো এইভাবে আমি জাস্ট অটোমেটিক্যালি কিন্তু রোমান সংখ্যা বা টেক্সট যেটাই বলে না কেন নাম্বারিং করে ফেলতে পারতেছি। আবার আমি যদি চাই বুলেটিং টাইপের কাজ করতে, তখন এইখান থেকে যে কোনো একটা বুলেটকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে এরপরে জাস্ট যদি আমি লিখি, ওকে, এখন কিন্তু বুলেট অনুযায়ী আমাদের হয়ে যাচ্ছে। ওকে, তো দেখেন আমাদের এখন সুন্দরভাবে কিন্তু আমরা লিস্টিং বা বুলেটিং যেটা বলে না কেন করতে পারতেছি। আবার একটা প্যারাগ্রাফের ক্ষেত্রে কি থাকে, এটার অ্যালাইনমেন্ট থাকে, যে এটা সেন্টারে থাকবে নাকি লেফট নাকি রাইট, হ্যাঁ, নাকি জাস্টিফাই। এটা নর্মাল টেক্সটগুলোর ক্ষেত্রে জাস্টিফাই অ্যাপ্লাই করা যায়। তো এই ইফেক্টগুলো হচ্ছে আমরা এখান থেকে করতে পারি।
তো নর্মাল একটা টেক্সটের ক্ষেত্রে এখন আমরা অ্যালাইনমেন্ট, যেমন এই যে টেক্সট একটা, এটা আমাদের হচ্ছে হেডলাইন, এটা সেন্টারে থাকবে নাকি লেফট থাকবে নাকি রাইটে থাকবে, এগুলো ডিসাইড করতে পারি। আবার যদি আমরা প্যারাগ্রাফ লিখি, যদি আমরা কোনো একটা প্যারাগ্রাফ করি, সেটার জন্য এখানে জাস্টিফাই অপশন আছে, অর্থাৎ দুই পাশে সমান করে ফেলবে। অথবা আমরা এই যে লাইনগুলো লিখছি, এই লাইনগুলোর মধ্যে আমাদের লাইন স্পেসিং কতটুকু আছে, হ্যাঁ, এখান থেকে আমরা কলাম শিখেছিলাম, আমরা 1 কলাম বা 2 কলামে আমাদের এই টেক্সট বক্সটাকে ভাগ করতে পারি। অথবা আমরা আমাদের এই লেখাগুলো দিয়ে এখান থেকে কনভার্ট টু স্মার্ট আর্ট, এখান থেকে একটা স্মার্ট আর্টে রূপান্তরিত করে ফেলতে পারি। নরমাল একটা লেখাকে দেখেন, নরমাল একটা লেখা ছিল, সেখান থেকে আমরা অনেক রকমের স্মার্ট আর্ট চাইলে তৈরি করে ফেলতে পারবো। এই যে চাইলে আমরা এখান থেকে এডিট করতে পারি বা এখান থেকে এডিট করতে পারি। তো এখান থেকে সুন্দর করে স্মার্ট আর্ট করা যায়। এটা পাওয়ার পয়েন্টে এই অপশনটা হচ্ছে অ্যাভেলেবল আছে। এই যে যেমন ইন্ট্রোডাকশন এবং হচ্ছে এখানে টপিক, সুন্দর করে টপিকগুলো নিয়ে আমাদেরকে একটা স্মার্ট আর্ট তৈরি করে দিছে। এটা জাস্ট লেআউট প্যারাগ্রাফ প্যানেল থেকে হচ্ছে করতে পারবেন। তো বেসিক ফরম্যাটের ক্ষেত্রে এই দুটো বিষয় শিখতে হবে, যে ফন্ট মানে আমরা একটা ফন্টের সাথে কি কি করতে পারি, এবং প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা এই প্যারাগ্রাফ প্যানেল থেকে কি কি করতে পারি। এবং আমরা যদি কোনো শেপ নিয়ে কাজ করতে যাই, যেমন এই যে একটা টেক্সট বক্স আমরা নিয়েছি, এইটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই যে একটা মার্জিন, এটা কিন্তু একটা শেপের মতো, তাই না? তখন আমরা কিন্তু ফরম্যাট থেকে এই যে দেখেন শেপ স্টাইল, অর্থাৎ টেক্সটের পাশাপাশি এই পিছনের শেপটাকে নিয়েও আমরা কাজ করতে পারি, বেসিক ফরম্যাটিং গুলো করতে পারি। কিভাবে? আমরা এটার একটা ফিল কালার অ্যাপ্লাই করতে পারি আমাদের পছন্দ মতো, অথবা কিন্তু আমরা এই গ্রেডিয়েন্ট থেকে যদি মোর গ্রেডিয়েন্টে আসি, আমরা কিন্তু এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবো। গ্রেডিয়েন্ট মানে কি আমরা জানি, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে মাল্টিপল কালার। এখান থেকে আমরা কালার বক্স থেকে কালার চুজ করে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারি। অথবা পিকচার থেকে কিন্তু আমরা বিভিন্ন পিকচার অ্যাড করতে পারি, অথবা ফাইল থেকে আমার পছন্দ মতো পিকচারকে আমরা সিলেক্ট করে যদি এখানে ওপেন করি, তো এটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এরপরে আমরা প্যাটার্ন ফিল করতে পারি, হ্যাঁ, অথবা পিকচার আমাদের পছন্দ মতো সলিড কালারও দিতে পারি। আমাদের ইচ্ছা মতো করে আমরা, এক কথায় আমরা ওয়ার্ডে একটা শেপের সাথে যা যা করা শিখেছি সবকিছু এখানে করতে পারবো। আবার আমরা শেপের যে আউটলাইন কালার আছে, এখান থেকে আউটলাইন কালার দিতে পারি, এবং আউটলাইন কালারটা কতটুকু চিকন বা মোটা, হ্যাঁ, এগুলো এখান থেকে ডিসাইড করে দিতে পারি। একই সাথে আমরা শেপ ইফেক্ট থেকে শেপের বিভিন্ন ইফেক্ট, যেমন প্রিসেট থেকে অনেক রকমের প্রিসেট আছে এখানে। এরপরে শ্যাডো থেকে আমরা শ্যাডোর মতো ইফেক্ট দিতে পারি, রিফ্লেকশন থেকে রিফ্লেকশন ইফেক্ট দিতে পারি, গ্লো থেকে গ্লোয়িং ইফেক্ট দিতে পারি। দেন হচ্ছে বেভাল, 3D রোটেশন, সফট এডজ, অল শেপ ইফেক্ট আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। তো আমাদের আজকের টপিকের মূল যে বিষয়টা আমরা একটু ইন্ট্রোডিউস করি, যে একটা স্লাইডে আমরা একটা টেক্সট ইনপুট করার পরে সেই টেক্সটের সাথে কি কি করতে পারি, অথবা যদি আমরা প্যারাগ্রাফ নিয়ে কাজ করতে চাই, প্যারাগ্রাফ প্যানেল থেকে আমরা কি কি করতে পারি, অথবা নর্মাল একটা শেপ নেওয়ার পরে সেই শেপের সাথে আমরা কি কি করতে পারি, এই বিষয়গুলো শিখেছি। তো এডিট প্যানেলের আরো অনেক গভীরের কিছু কাজ, সেগুলো সামনে পরবর্তী ক্লাসগুলোতে থাকবে। মনোযোগ দিয়ে শুরু থেকে শিখবেন, তাহলে বিষয়গুলো খুব সহজে ক্যাচ করতে পারবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে।